হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নেট পরীক্ষা হয়ে গেছে কিছুদিন আগে। এবার বিষয়টা হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছো অর্থাৎ পরীক্ষার্থীরা, তাদের মানে এখন কি করণীয়। এই ভিডিওটা তাদের জন্য যাদের পরীক্ষা ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে, যাদের মোটামুটি হয়েছে, যাদের খারাপ হয়েছে, মানে সবার জন্য। অর্থাৎ যারা নেট পরীক্ষা দিয়েছো, এই লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা যারা দিয়েছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এখন তোমাদের কি করণীয়? প্রথম, যাদের খুব ভালো হয়েছে পরীক্ষা তারা কি করবে। দেখো, খুব ভালো হয়েছে মানে এই নয় যে তুমি জানছো পাস করে যেতে পারো, কিন্তু তাই বলে এখন পড়াশোনা গুটিয়ে বসে থাকাটাও ঠিক নয়। তাই যাদের ভালো হয়েছে মানে সবারই একটাই কাজ, পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও। কারণ হয় কি, মানে হয়তো যেটা আমরা ইউজিসির গাইডলাইনে দেখেছি যে নেটের মার্কসটা দরকার হয়, তো সেই মার্কসটা কিন্তু খুব বেশি, মানে পরবর্তীতে পিএইচডি চান্স পাওয়ার ক্ষেত্রে। তাই নেট মানে পাস করলে অথচ মার্কসটা কম থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষাটা আরেকবার মানে দিতে হবে, অর্থাৎ তোমার মার্কসটাকে বাড়াতে হবে পিএইচডি চান্স পাওয়ার জন্য। তাহলে তুমি জানো না যে তুমি কত মার্কস পাচ্ছ। তাহলে তোমাদের এখন যেটাই মানে কাজ, সেটা হচ্ছে যে পড়াশোনাটা কন্টিনিউ রাখা। প্রত্যেকে যে মানে বাংলারই বলো আর যে কোনো সাবজেক্টেরই বলো, প্রত্যেকটা টপিক একদম কমপ্লিটলি পুরোপুরি ঠিকঠাকভাবে রেডি করে পরীক্ষার হলে যায় না, কিছু কিছু জায়গা বাদ থেকেই যায়। সেই বাদ থাকা জায়গাগুলো বর্তমানে রিভিশন দাও, এবং যাদের খুব খুব ভালো হয়েছে পরীক্ষা তারা পাস করো, এটাই কামনা করি। এবং সেটা খুব ভালো মার্কস নিয়ে, জেআরএফ নিয়ে পাস করো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, এবং তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।